সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজ দিন শেষে কিছু কিছু লাইফ ইন্স্যুরেন্স স্টক টপ গেইনার লিস্টে ছিল। রিসেন্ট ডেজগুলোতে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর ধারাবাহিকভাবে সুন্দর একটা পারফরমেন্স করছে। সো আজ আমরা একটি কুইক আপডেট দিচ্ছি লাইফ ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে এবং এই সেক্টরের কিছু পারফর্মিং স্টক নিয়ে। পপুলার লাইফ, ফরেস্ট লাইফ, প্রোগ্রেসিভ লাইফ, রূপালী লাইফ এবং প্রাইম লাইফ। এই স্টকগুলো আজ দিন শেষে আমরা দেখতে পাচ্ছি যে টপ গেইনার লিস্টে আছে এবং এখানের মধ্যে দুটো স্টক আমাদেরকে কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট করেছিলেন দুটো স্টক নিয়ে আপডেট দেওয়ার জন্য, পপুলার লাইফ, মেবি প্রোগ্রেসিভ লাইফ। সো আজকে আমরা এই স্টকগুলো কভার করছি। সো বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর আলোচনাটির শুরুতে আমি রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতে আমরা লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের উইকলি চার্ট নিয়েছি এবং উইকলি চার্ট আমরা দেখতে পাচ্ছি এই সেক্টরটি সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে উইথ ভলিউম। আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি ভলিউমও বৃদ্ধি পেয়েছে। সো এটি একটি ভালো দিক। ভলিউম বৃদ্ধির সাথে সাথে প্রাইস অ্যাকশনও হচ্ছে এবং এই সেক্টরের কিছু কিছু স্টক ভালো পারফরমেন্সও করছে। সো এটিও খুব ভালো একটি দিক। এখন সেক্টরটি বর্তমানে অবস্থান করছে 89.7-এ। আর এটা ফার্স্ট যে রেসিস্ট্যান্স ফেস করবে 96.2 থেকে 101.7-এ, এখানে এসে একটা ভালো রকমের সেল প্রেশার আসবে। সো যারা শর্ট টার্ম ট্রেড করতে পছন্দ করছেন তাদের জন্য এটি হবে একটা অ্যালার্ট জোন এবং এখান থেকে হয়তো আবার কিছুটা রিট্রেস করে নতুন করে শক্তি নিয়ে আবার নতুন করে মোমেন্টাম নিয়ে হয়তো আবার এটা ব্রেকআউট করার চেষ্টা করবে। সো যারা শর্ট টার্ম ট্রেডার তাদের জন্য এই জোনটা একটু আপনাদেরকে অ্যালার্ট থাকতে হবে। আর যারা যারা এই সেক্টরে একটু লং টার্ম চিন্তাভাবনা করছেন তাদের জন্য আমরা মান্থলি চার্ট নিয়েছি। মান্থলি চার্টে আমরা কিন্তু আরও লঙ্গার হরাইজনে যদি এই সেক্টরটির অবস্থান দেখি, তাহলে এখানে যে নতুন করে যে ট্রেন্ডটি ক্রিয়েট হচ্ছে, এই ট্রেন্ডটি কিন্তু খুবই শক্তিশালী একটি ট্রেন্ড আমরা বলতে পারি। কেন আমরা সেটা বলবো? তার কারণ হচ্ছে এই ট্রেন্ডটি সংগঠিত হয়েছে একটা হিউজ ভলিউম নিয়ে, হিউজ মানি ফ্লো নিয়ে এই ট্রেন্ডটি সংগঠিত হয়েছে। যখনই একটা ট্রেন্ড একটা হিউজ মানি ফ্লো নিয়ে সংগঠিত হয় তখন আমরা এই ট্রেন্ডটাকে একটা শক্তিশালী ট্রেন্ড বলি এবং আমরা একটা প্রজেকশন করি যে এই ট্রেন্ডটা হয়তো আরও অনেক দূর এগিয়ে যাবে। সো এটা একটা প্রজেকশন এবং এটা অনেক ক্ষেত্রে নাও হতে পারে, বাট মোস্টলি আমরা এভাবেই মার্কেটকে কিন্তু এভাবে কোনো সেক্টর মার্কেট কিংবা স্টককে আমরা এভাবেই অ্যাসেস করি এবং মোস্টলি দেখা যায় যে 70-80% কেসেস দেখা যায় যে এই ট্রেনগুলো যখন একটা হিউজ ভলিউম নিয়ে হয় তখন অনেক দূর ট্রাভেল করে। সো এটা একটা বোঝার উপায় যে এই ট্রেনটি কতটা শক্তিশালী। আরেকটি ব্যাপার হচ্ছে এখন আমরা মান্থলি চার্টে এখানে তো কিছু রেজিস্ট্যান্স আছে কিন্তু এখানে একটা সেল প্রেশার ফেস করবে, কিন্তু বর্তমানে কিন্তু প্রচুর বিনিয়োগকারী সাইডলাইনে যারা ছিল তারা কিন্তু অ্যাক্টিভ হচ্ছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ সাম ইনস্টিটিউশনাল ইনভেস্টরও কিন্তু অ্যাক্টিভ হচ্ছে। সেটা আমরা কিভাবে বুঝতে পারছি? ভলিউম বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, গ্র্যাজুয়ালি ভলিউম বৃদ্ধি পাচ্ছে। সো এটি একটি সাইন। সো এখন যদি মার্কেট ভালো পারফর্ম করে এবং এই সেক্টরটি যদি যেভাবে ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে ভলিউম নিয়ে, এই ভলিউম যদি ঠিক থাকে তাহলে আমরা মোটামুটি একটা প্রজেকশন করছি যে এটি হয়তো এই জোনটাতে একটু টাইম নিবে, এখান থেকে একটু রিট্রেসও করবে, কিন্তু পরবর্তীতে এখান থেকে আবার নতুন করে শক্তি নিয়ে এটা হয়তো একটা মোমেন্টাম নিয়ে নতুন করে উঠে এসে আবার এটা ব্রেকআউট করে আমাদের ফার্স্ট টার্গেট হতে পারে, এখানে আমরা মেনশন করে দিচ্ছি 126। আর এখানে একটি রেসিস্ট্যান্স অবশ্যই ফেস করবে 116-এ। তবে এখানে যে রেসিস্ট্যান্সে যে ভলিউম আছে, বর্তমান যে ভলিউমে এখন ট্রেড হচ্ছে, এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে এই রেসিস্ট্যান্সটি খুব ইজিলি ব্রেকআউট করে আমাদের টার্গেট হবে এখানে। যারা লং টার্মের জন্য যারা চিন্তা করছেন, যারা লাইক 3 মান্থস 6 মান্থস এ ধরনের একটা টাইম ফ্রেমে যারা ট্রেড করতে পছন্দ করেন, অনেক বিনিয়োগকারী আছেন যে একটা স্টক কিনে ঠিক আছে আমি এই স্টকটি 3 মাস হোল্ড করব, 6 মাস হোল্ড করব। সো এই ধরনের যাদের একটি স্টক হোল্ড করার টার্গেট, তাদের জন্য আমরা বলছি এই টার্গেটটি হতে পারে 126, তাদের জন্য ফার্স্ট টার্গেট হতে পারে। তবে এই সেক্টরটি গ্র্যাজুয়ালি অনেক দূর আগাবে, এটাই আমরা আশা করছি। আরেকটি বড় ব্যাপার হচ্ছে এই সেক্টরের একটি অন্যতম পারফর্মিং স্টক ডেল্টা লাইফ এখনো কিন্তু অ্যাক্টিভ হচ্ছে না, এখনো কিন্তু প্রাইস অ্যাকশন আমরা দেখছি না। সো ডেল্টা লাইফ যদি এখন উঠে আসে সামনের দিনগুলোতে,
তাহলে এই রেসিস্ট্যান্সটিও কিন্তু ব্রেকআউট করা খুব একটা ডিফিকাল্ট হবে না। এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করে হয়তো খুব কুইক একটা প্রাইস অ্যাকশন এই সেক্টর করতে পারে। এখন আমরা পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এই স্টকটির মান্থলি চার্ট নিয়েছে এবং মান্থলি চার্টে আমরা দেখতে পাচ্ছি স্টকটি এখানে একটি রেসিস্ট্যান্স ফেস করছে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে, যেটি 80 পয়েন্টের কাছাকাছি, 79.6। এখানে এসে পপুলার লাইফ একটা রেসিস্ট্যান্স ফেস করছে এবং এখানে একটি রেসিস্ট্যান্স ছিল, সেটা ব্রেকআউট করে আমরা দেখছি যে এখন উপরে অবস্থান করছে পিভেটের। এখানে 74.7 এখন বর্তমানে সাপোর্ট হিসেবে কাজ করবে। আর এখন এই রেসিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করে তাহলে পরবর্তী রেসিস্ট্যান্সটি 88 থেকে 90 এই জোনটাতে একটা রেসিস্ট্যান্স ফেস করবে। আমরা এখানে একটি দুটো ট্রেন লাইন ড্র করেছি। এই ট্রেন লাইন বরাবর একটা রেসিস্ট্যান্স ফেস করবে, প্লাস এই ট্রেন লাইন বরাবর একটা রেসিস্ট্যান্স ফেস করবে। সো আপনাদের জন্য 90 কিংবা এখানে 88 থেকে 90 একটি আপনাদের শর্ট টার্ম যারা চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এটি একটি টার্গেট হতে পারে। আর একটি টার্গেট হতে পারে এটি হয়তো R3 আমরা এখানেই ধরি, R3 প্লাস এখানে ট্রেন লাইন রেসিস্ট্যান্স ফেস করবে 107। সো এটা ফার্স্ট টার্গেট হতে পারে, এটা সেকেন্ড টার্গেট হতে পারে। আর এই স্টকটি নিয়ে কিন্তু আমরা আরো কয়েকদিন আগেও একটি আপডেট দিয়েছিলাম, সেখানেও আমরা বলেছিলাম যে এটি হয়তো আপ টু 114 পর্যন্ত হিট করবে, আগে যে হাইটি করেছিল সেটা হয়তো চেস করবে। তবে এইখানে যেতে গেলেও এর আগে এই পয়েন্টগুলোতে একটা ভালো সেল প্রেশার আসবে। তবে রিসেন্টলি যে ভলিউমটা আমরা দেখতে পাচ্ছি, ভলিউম বৃদ্ধি পাচ্ছে এবং প্রাইস অ্যাকশন হচ্ছে, সো এটাও এখন একটা পাওয়ারফুল হয়তো মুভ নেবে এবং এই রেসিস্ট্যান্সগুলো ব্রেকআউট করে হয়তো 107 পর্যন্ত হিট করবে। এবং এর পরবর্তীতে আমরা মার্কেট বিবেচনা এবং সেক্টর বিবেচনায় আমরা আপনাদেরকে যদি এতটুকু পর্যন্ত রিচ করে আমরা আবার একটি আপডেট আপনাদেরকে দিয়ে দিব। আর যারা সাপোর্টের কথা চিন্তা করছেন তারা সাপোর্ট কিন্তু এটার স্ট্রং সাপোর্ট হচ্ছে 65। এই সাপোর্ট পয়েন্ট থেকে উঠে এসছে, এটা রিভার্সাল দিচ্ছে এবং এখন বর্তমানে ফার্স্ট সাপোর্টটি আমরা বলতে পারি 74.7। এখন আমরা ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মান্থলি চার্ট নিয়েছি এবং এখানে আমরা একটি প্যাটার্ন আপনাদেরকে আইডেন্টিফাই করেছি আপনাদের জন্য। এই প্যাটার্নটি হচ্ছে একটি সাইপা প্যাটার্ন এবং এই প্যাটার্নের আমরা সূত্র অনুযায়ী এখানে কিন্তু একটি সাইকেল কমপ্লিট করেছে 160% পর্যন্ত, 1% পর্যন্ত একটি সাইকেল এখানে 118-তে কমপ্লিট করেছে। এখন আমরা আশা করছি এটি ব্রেকআউট করে 200-এর একটি সাইকেল আছে, সেটি হবে 142। সো 142 পর্যন্ত এটি যে প্যাটার্ন, অ্যাজ পার দিস প্যাটার্ন এই কনসেপ্ট অনুযায়ী আমরা আশা করছি এটি 142 পর্যন্ত যাবে। তবে যারা শর্ট টার্ম ট্রেড করছেন তারা কিন্তু এই রেসিস্ট্যান্সটি অবশ্যই ফেস করবেন। এখানে নোট রাখবেন 116, এখানে এসে একটা ভালো রকমের সেল প্রেশার ফেস করবে এই স্টকটি। আর এই পয়েন্টও এসে একটা রেসিস্ট্যান্স ফেস করবে 107। সো যারা একটু লং টার্ম চিন্তা করছেন তাদের জন্য 142 হতে পারে, আর যারা শর্ট টার্ম ট্রেড করছেন তারা 107 এবং 117 কিংবা 18 এই পজিশনে আসলে আপনারা একটু অ্যালার্ট থাকবেন। এখান থেকে একটা আবার রিট্রেসমেন্ট দিয়ে হয়তো পরবর্তীতে আবার ব্রেকআউট দেওয়ার চেষ্টা করবে। এখন আমাদেরকে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ে এক ফ্রেন্ড রিকোয়েস্ট করেছিলেন। সো এই স্টকটি এখন আমরা একটি ডিসেন্ডিং চ্যানেল ড্র করেছি এবং ডিসেন্ডিং চ্যানেল ব্রেকআউট করে এখন মোমেন্টাম পাচ্ছে আর সাথে ভলিউমও বৃদ্ধি পাচ্ছে। সো এই স্টকটিও ভালো করছে। আর এই স্টকটির ক্ষেত্রে ভালো প্রাইস অ্যাকশন হবে 86 কিংবা 87-এর উপর যদি ভালোভাবে দাঁড়িয়ে যেতে পারে তাহলে এখানে একটা ভালো প্রাইস অ্যাকশন হবে এবং ফার্স্ট টার্গেট হতে পারে শর্ট টার্ম যারা ট্রেডার তাদের জন্য ফার্স্ট টার্গেট হতে পারে 103 আর সেকেন্ড টার্গেট হতে পারে 131। সো এই স্টকটি আমরা দেখতে পাচ্ছি যে এই জোনটাতে কিন্তু একটা হিউজ সেল প্রেশার হবে, যেটা হচ্ছে 125 থেকে 130। এখানে কিন্তু একটা হিউজ ভলিউম আছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কিন্তু এখন বর্তমান যে ভলিউমে ট্রেড হচ্ছে, এই ধরনের ভলিউম যদি ট্রেড হয় তাহলে আমরা হয়তো 103 কিংবা ম্যাক্সিমাম 113 পর্যন্ত হয়তো যেতে পারে। কিন্তু এই যে ভলিউমটা, এটা যদি এখানে ভলিউম বৃদ্ধি না পায় তাহলে কিন্তু এই রেসিস্ট্যান্স ব্রেকআউট করা খুব একটা সহজ হবে না, কারণ এখানে অনেকগুলো আমরা দেখছি যে একটা ক্লাস্টার রেসিস্ট্যান্সের একটা ডিফারেন্ট টাইম পিরিয়ডে কিছু কিছু রেসিস্ট্যান্স এইখানে ক্রিয়েট হয়ে আছে। এখানে কিছু ভলিউম, এখানে কিছু ভলিউম এবং এই পজিশনও দেখতে পাচ্ছি আমরা একটা ভলিউম।
সো এই পজিশনে কিন্তু ব্রেকআউট করা জন্য খুব শক্তিশালী যদি ট্রেন্ড না হয় তাহলে পারবে না। আর শক্তিশালী ট্রেন্ড হবে অবশ্যই যদি একটা হিউজ ভলিউম নিয়ে আগায়, হিউজ মানি ফ্লো নিয়ে আগায়, তখনই আমরা বলবো এটা শক্তিশালী ট্রেন্ড এবং এটা হয়তো সামনে অনেক দূর আগাবে। সো এটি এমনিতে এখন ভালো পারফর্ম করছে। এটা হয়তো পিভট পয়েন্টের উপরে যদি অবস্থান করে তাহলে এটার ভলিউম বাড়বে এবং প্রাইস অ্যাকশনও আমরা দেখব, কুইক একটা অ্যাকশন আমরা দেখতে পাবো। তবে এখানেও কিছু ছোট রেজিস্ট্যান্স ফেস করবে 97, এই জোনটাতেও এসেও একটা ভালো সেল প্রেশার আসবে। সো এখানে অনেকগুলো রেজিস্ট্যান্স আছে, যারা শর্ট টার্ম ট্রেডার তারা আপনারা এই রেজিস্ট্যান্সগুলো ফলো করবেন। আর যদি ভলিউম বাড়ে তাহলে আমাদের এক্সপেকটেশনটা হয়তো আরেকটু বাড়বে যে এই ট্রেন্ডটা শক্তিশালী হচ্ছে এবং এটা হয়তো আপ টু 30 পর্যন্ত 130 পর্যন্ত আগাবে। এখন আমরা উইকলি চার্টে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এটির অবস্থান যদি দেখি, এটা আপনাদেরকে আমি কিন্তু আমার আগের পোস্ট আপনারা দেখতে পাবেন। এখানে আমি বলেছিলাম এটি একটি কাপ এন্ড হ্যান্ডেলের মতো প্যাটার্ন এখানে ক্রিয়েট করেছে এবং এটি ব্রেকআউট দিলে আপ টু 107 পর্যন্ত যাবে। অলরেডি এখানে একটি রেজিস্ট্যান্স শো করেছিলাম 96, এটি অলরেডি রিচ করেছে। এখন আমাদের টার্গেট হচ্ছে 107 এবং 107-এ কিন্তু এটা বড় রকমের রেজিস্ট্যান্স ফেস করবে। এখানে R3 একটি রেজিস্ট্যান্স প্লাস এখানে প্রাইস পয়েন্টও রেজিস্ট্যান্স আছে। সো এখন যে ভলিউমে আগাচ্ছে এই ধরনের ভলিউম নিয়ে আগালে কিন্তু এই রেজিস্ট্যান্স ব্রেকআউট করা অতটা সহজ হবে না, কারণ এখানে একটা হিউজ ভলিউম কিন্তু দরকার। এই জোনটাতে কিন্তু হিউজ ভলিউম আছে। সো R3 এটা একটা ভেরি চ্যালেঞ্জিং একটা এরিয়া এবং এটি যদি ভলিউম যদি ধারাবাহিকভাবে বৃদ্ধি না পায় তাহলে এখানে এসে হয়তো রিট্রেস করবে। আর ওভারঅল মার্কেট এবং যদি এই সেক্টরটি ধারাবাহিকভাবে পারফরমেন্স ঠিক থাকে তাহলে হয়তো কোনো একটা পয়েন্টে এই রেসিস্ট্যান্সও ব্রেকআউট করতে পারে। আর এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করলে এটা কিন্তু একটা লং টার্গেট হতে পারে, সেটা আপ টু 150 পর্যন্ত যেতে পারে, 160%, 149 কিংবা 145ই বলি আমরা, এটা বললেই ভালো, একটু কমিয়ে বলি। সো 145 থেকে 150 এতটুকু পর্যন্ত রিচ করতে পারে যদি কোনো কারণে 107 ব্রেকআউট করে। সো এটা ডিপেন্ড করছে ওভার দ্য প্যাসেজ অফ টাইম মার্কেট কেমন ওভারঅল পারফর্ম করছে, সেক্টর কেমন পারফর্ম করছে, একটার সাথে কিন্তু একটা কোরিলেটেড। আমি একটা জিনিস নোটিস করেছি যে আমি যখন কোনো মার্কেট নিয়ে আপডেট দিই, আপনারা কিন্তু বেশিরভাগ যারা আমাদের ভিউয়ার তারা কিন্তু মার্কেট নিয়ে আপডেটগুলো অতটা পছন্দ করেন না, যার কারণে আমরাও কিন্তু এখন মার্কেট নিয়ে আপডেট দেওয়াটা কমিয়ে দিয়েছি। বাট আপনারা যারা ট্রেড করেন, মার্কেট কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মার্কেট যদি ভালো পারফর্ম করে স্টকগুলো ভালো পারফর্ম করে। মার্কেটের যে পজিশনে রেসিস্ট্যান্স মার্কেট ফেস করে ওই পয়েন্টগুলোতে কিন্তু স্টকগুলোও রেসিস্ট্যান্স ফেস করে, ইভেন দো স্টকগুলোতে কোনো রেসিস্ট্যান্স নেই। ওভারঅল যদি ডিএসসি এক্স ব্রড ইন্ডেক্সে কোনো রেসিস্ট্যান্স থাকে ওখান থেকে অনেক সময় রিট্রেস করে। সো মার্কেট বোঝাটা অনেক গুরুত্বপূর্ণ। সো এটা অলরেডি আমরা আপনাদেরকে এই রূপালী লাইফ নিয়ে অলরেডি আপডেট দিয়েছি, আজকে আবার একটি কুইক রিভিউ আপনাদেরকে দিলাম। আর সাপোর্ট নিয়ে যারা চিন্তা করছেন, এটার এখন ফার্স্ট সাপোর্ট হচ্ছে 88 এবং সেকেন্ড সাপোর্ট হবে এখানে 83 লেভেলে প্রাইস পয়েন্ট সাপোর্ট আছে। থার্ড যদি বলেন স্ট্রংগেস্ট সাপোর্ট হচ্ছে 77। এখন আমরা উইকলি চার্টে যদি ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এটির চার্ট যদি আমরা দেখি, এখানে আমরা একটি প্যাটার্ন ড্র করেছি, সেটি হচ্ছে একটি ট্রায়াঙ্গেল প্যাটার্ন। এই ট্রায়াঙ্গেল প্যাটার্নটি ব্রেকআউট দেওয়ার পর ভলিউমও বৃদ্ধি পেয়েছে প্লাস প্রাইস অ্যাকশন হচ্ছে। এই স্টকটি নিয়েও মেবি আমি একটি পোস্ট করেছিলাম। যাই হোক, আজকে আবারও এটার একটা রিভিউ দিচ্ছি। এখানে 66 এই পয়েন্টে এসে একটা বড় রকমের সেল প্রেশার ফেস করবে এবং এই সেল প্রেশারটি কাটিয়ে উঠতে পারলে এটা কিন্তু একটা খুব কুইক একটা প্রাইস অ্যাকশন করবে এবং আপ টু 81 পর্যন্ত হিট করবে। এই রেসিস্ট্যান্সটি কিন্তু খুবই শক্তিশালী রেসিস্ট্যান্স হবে, এখানে প্রাইস পয়েন্ট রেসিস্ট্যান্স অ্যাজ ওয়েল এস R1 রেসিস্ট্যান্স। সো এই পজিশনটাতে কিন্তু এখন যে ভলিউম নিয়ে ট্রেড হচ্ছে, এই ভলিউম নিয়ে ট্রেড হলে আমরা ইজিলি বলে দিতে পারি এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করা সম্ভব হবে না। আবার অনেকে আপনারা মনে করেন যে এখানে পয়েন্টে এসে কিছুটা উপরে উঠে যায়, মনে করেন যে ব্রেকআউট হয়ে গেছে, তখন আমরা এটাকে বলি একটা ফেক আউট হয়। প্রথমে এটা একটা ব্রেকআউট করে একদিন দুদিন হয়তো সার্ভাইভ করার পর থার্ড কিংবা ফোর্থ ডেটে এসে রিট্রেস করে যায়, এটা সাধারণত আমরা বলি ফেক আউট। সো একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স পয়েন্টে যখন আসে এবং শক্তিশালী যদি এটা ব্রেকআউট করে শক্তিশালী না হয় তখন কিন্তু এটাকে ব্রেকআউট বলা যায় না। সো এটা অনেক সময় ফেক আউটও হতে পারে, আবার অনেক সময় ব্রেকআউটও হতে পারে।
তবে ফার্স্ট ডে আমরা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়ে নিতে পারি না যে এটা ব্রেকআউট হয়েছে। আমাদেরকে অ্যাটলিস্ট ৩-৪ দিন আমাদেরকে একটু নোটিস নিতে হয়, দেখতে হয়। তবে এক্ষেত্রে ব্রেকআউটের ক্ষেত্রে বোঝার একটা উপায় যে ট্রু ব্রেকআউট হচ্ছে কিনা, সেক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এইখানে যে ভলিউমটা হচ্ছে, এর চেয়েও যদি বেশি ভলিউম নিয়ে ট্রেড হয়ে যদি ব্রেকআউট হয়, তাহলে আমরা মোটামুটি একটা ধারণা করি এটা একটা ট্রুলি ব্রেকআউট হতে যাচ্ছে, একটা ধারণা করা যায়। কিন্তু এ ধরনের স্মল ভলিউম নিয়ে যদি ব্রেকআউট করে, মোস্টলি সেটা কিন্তু ফেক আউটই হয় পরবর্তীতে, হয়তো ২-১ দিন সার্ভাইভ করে পরবর্তীতে ব্রেকডাউন করে। সো ইন শর্ট, যারা শর্ট টার্ম ট্রেড করছেন এখানকার 66 থেকে 67 এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করবে, এখানে 74 এ একটা রেজিস্ট্যান্স ফেস করবে এবং 81। সো যারা শর্ট টার্ম ট্রেড করেন তারা এই রেজিস্ট্যান্সগুলো আপনারা নোট করে রাখতে পারেন। আর যারা একটু মিড রেঞ্জে চিন্তা করছেন যে না এটা ১ মাস ২ মাস আমি হোল্ড করব, তাদের জন্য ফার্স্ট টার্গেট হতে পারে এটা, আর সেকেন্ড টার্গেট হতে পারে 106। সো মার্কেট যদি এইটি সত্যি সত্যি ব্রেকআউট করতে পারে, আমরা আবারও আপনাদেরকে আপডেট দেব এই স্টকটি নিয়ে, কিংবা এই সেক্টর যদি আরো ভালো পারফর্ম করে আমরা কিন্তু টাইম টু টাইম আপনাদেরকে আপডেট দিতে থাকবো। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এবং এই সেক্টরের কিছু পারফর্মিং স্টক নিয়ে আজকের আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই পোস্টটিকে আপনারা লাইক দিন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।